দিনাজপুরের নবাবগঞ্জ শান্ত নৈশব্দময় এই জনপদই এক সময়ের সাক্ষী হয়েছিল এক রক্তক্ষয়ী অধ্যায়ের ইতিহাসের পাতায়, যার নাম ব্যাটল অফ মাসিমপুর। সময়ের গর্ভে প্রায় হারিয়ে যাওয়া এই যুদ্ধ আজও বুক ভরা গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে বামুনগড় ও জয়পুর অঞ্চলের মাটিতে। মুঘল সাম্রাজ্যের শেষ ভাগ, ইংরেজি শক্তির সম্প্রসারণ আর স্থানীয় জমিদার ও ফৌজদারের ক্ষমতার দ্বন্দ্ব। এ সময় উত্তাল হয়ে ওঠে উত্তরবঙ্গ। দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল তখন নিয়ন্ত্রণ করতেন নুরুদ্দিন মোহাম্মদ বাকের জং, এক সাহসী, তেজস্বী ও প্রভাবশালী প্রশাসক। নুরুদ্দিন বাকের জং ছিলেন তখনকার দিনে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা, কর সংগ্রহ ও দস্যু দমন কার্যে অত্যন্ত দক্ষ। তার দাপটে দিনাজপুরের বামুনগড়, জয়পুর ও মাসিমপুর অঞ্চল নিরাপদ রাখত। কিন্তু শান্ত এই ভূমিতে একসময় আক্রমণ শুরু করে বিদ্রোহী বাহিনীর এক শক্ত অংশ। আর তখনই শুরু হয় ইতিহাসে খ্যাত মাসিমপুর যুদ্ধ। রাজস্ব সংগ্রহ, জমির দখল এবং প্রশাসনিক আধিপত্য, এই তিন কারণেই সংঘাত জেঁকে বসে। বিদ্রোহী দল সংগঠিত হয় মাসিমপুর অঞ্চলে। তাদের শক্তি বাড়তে থাকায় বাকের জং বাধ্য হন সেনাবাহিনী নিয়ে অগ্রসর হতে। 1700 শতাব্দীর মাঝামাঝি এক ভোরে শুরু হয় মুখোমুখি লড়াই। মাসিমপুরে খোলা মাঠ, দুই পাশেই প্রস্তুত সৈন্যদল। বাকের জং এর নেতৃত্বে মুঘল বাহিনী অগ্রসর হয়। বিদ্রোহীদের প্রতিরোধ ভয়ঙ্কর। তলোয়ারের ঝনঝন, বারুদের শব্দ আর যুদ্ধ ঢোলের তালে তালে প্রতিটি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। দীর্ঘ লড়াই শেষে বাকের জং জয়লাভ করেন। বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ভেঙে যায়। এই বিজয়ের মধ্য দিয়ে নবাবগঞ্জ, বামুনগড়, জয়পুর আবার ফিরে পায় স্থিতি এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ। এই যুদ্ধ শুধু একটি সংঘর্ষ নয়, এটি ছিল ক্ষমতা, প্রতিরোধ এবং অদম্য সাহসের প্রতিচ্ছবি। আজ হয়তো সেই যুদ্ধের দুর্গ, প্রাচীর বা অস্ত্র পড়ে নেই, কিন্তু স্থানীয়দের মুখে এখনো গল্প চলে। মাসিমপুর যুদ্ধের বামুনগড়ের মাটির ঢিপি, জয়পুরের পুরনো রাস্তা, খরস্রোতা নদীর ভাঙ্গা তীর, সবই যেন বলে দেয় এই মাটিতে একসময় গর্জে উঠেছিল এক যুদ্ধের ইতিহাস। ব্যাটল অফ মাসিমপুর আমাদের স্মরণ করিয়ে দেয়, ইতিহাস শুধু বইয়ের লেখা নয়, মাটির গন্ধে, মানুষের স্মৃতিতে আর ত্যাগের মহিমায় টিকে থাকে। নবাবগঞ্জ, দিনাজপুর এই জনপদ তাই শুধু শান্ত গ্রামের নাম নয়, এটি উত্তরবঙ্গের সংগ্রামী অতীতের এক জীবন্ত প্রতিচ্ছবি।